إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا حبيبنا طبيبنا وطبيبنا راهنا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فوربك لنسألنهم أجمعين أما كانوا يعملون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس وعن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسب وفيما أنفق وماذا عمل فيما علم رواه الترمذي. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূলের উপর শান্তি বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুবই সংক্ষিপ্ত সময়ে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় পরকালের জবাবদিহিতা। আমরা দুনিয়াতে 60 বছর 70 বছর যত দিন হায়াত পাই না কেন, আমরা যা কিছু করি আমাদেরকে তার জবাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। হবে কি না? কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। আল্লাহ তাআলা এই জন্য বারবার বলছেন, যেমন সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা, তোমরা তোমাদের স্ত্রী সন্তান পেয়ে আল্লাহর জিকির থেকে তোমরা গাফেল হয়ে যেও না, অমনোযোগী হয়ে যেও না। আবার তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আয়াতিয়া, এবং আমি তোমাদের যা দান করেছি, যা রিজিক দিয়েছি, সেখান থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। না হলে মৃত্যু এসে গেলে তোমরা বলবে, তোমরা এমন কথা বলবে। শেষের অংশে বলছেন, ফাসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হে আল্লাহ, আমাকে আর একটু সময় দেন, আর একটু সময় দেন, আমি একটু দান করে আসি, আমি একটু সদকা করে আসি। কিন্তু আল্লাহ তাআলা আর সেই সময় দিবেন না, আল্লাহ তাআলা সেই অবকাশ দিবেন না। ওয়ালা ইয়াকফিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ তাআলা আর কাউকে অবকাশ দেয় না যখন মূল সময় চলে আসে। আল্লাহ তাআলা 2 সময় তওবা কবুল করেন না। এক হলো যখন মৃত্যুর গড়গড়া চলে আসে তখন, আর যখন সূর্য পশ্চিম দিকে উদিত হবে। এই 2 সময় আল্লাহ তাআলা তওবা কবুল করেন না। তাছাড়াও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলেছেন যে তোমরা গুরুত্ব দাও 5টি বিষয়ে। 5টি বিষয় আর আসার পূর্বে 5টি বিষয়কে গুরুত্ব দাও। তার মধ্যে শেষবারের কথা বলেছেন, শেষ বিষয়ের কথা বলছেন, হায়াতাকা ক্বাবলা মাউতি। তোমার
মৃত্যু আসার পূর্বেই তুমি তোমার জীবনকে মূল্যায়ন করো, তুমি তোমার জীবনকে মূল্যায়ন করো। কিন্তু পৃথিবীতে 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি আমি আল্লাহ তাআলাকে ভুলে থাকি। আল্লাহ তাআলার কাছে যে জবাব দিতে হবে, আল্লাহ তাআলার কাছে যে কৈফিয়ত দিতে হবে, আল্লাহ তাআলার কাছে যে সবকিছুর হিসাব বুঝিয়ে দিতে হবে, সেটা মানুষ বোঝে না। মহান আল্লাহ তাআলা বলছেন, ফারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। হে আমার বান্দারা, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে প্রত্যেকটা বিষয়ের হিসাব নেব। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে প্রতিটি নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করব, একটাও বাদ থাকবে না, একটাও বাদ থাকবে না। পরকালে আল্লাহ তাআলার এগুলো জবাব দিতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্যই বলছেন যে কিয়ামতের মাঠে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন আদম সন্তান তার পা এক বিঘত মাটি নড়াতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের মাঠে কোন আদম সন্তান তার পা নড়াতে পারবে না 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। এক নাম্বার হলো আন উমরিহি ফিমা আফনা। তুমি তোমার 60 বছরের জিন্দেগিতে, 60 বছরের হায়াতে তুমি কি করেছো আমাকে বুঝিয়ে দাও। কোথায় কি করেছো আমাকে বুঝিয়ে দাও। আল্লাহ তাআলা যখন এভাবে আপনার কাছে হিসাব চাইবে, আপনি কি সেই হিসাব দিতে পারবেন? আপনি কি সেই হিসাব দিতে পারবেন? পারবেন না, কেউ হিসাব দিতে পারবেন না। তাহলে 1 নাম্বার হলো আল উমরিহি ফিমা আফনা। তোমার 60 বছরের জিন্দেগি, আমি তোমাদেরকে যে হায়াত দিয়েছিলাম, এই হায়াতে তুমি কি কি করেছো আমাকে বুঝিয়ে দাও। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। তোমার যৌবন বয়সে তুমি যৌবনটা কোথায় কাটিয়েছো? তুমি যৌবন বয়সে প্রেম করেছো নাকি? তুমি যৌবন বয়সে নেশা করেছো নাকি? তুমি যৌবন বয়সে ওসমান হাদির মতো লোককে গুলি করেছো নাকি? হত্যা, বখাটেগিরি, খৈটালগিরি এগুলো করেছো নাকি? সবকিছু আমাকে বুঝিয়ে দাও। কারণ যৌবন বয়সে রক্ত টকবক থাকে, এই সময়ের ইবাদতও যেমন কবুল হয়, এই সময়ে মানুষ দাঙ্গামা হাঙ্গামা বেশি করে কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার যৌবন বয়সটা তুমি কোথায় কাটিয়েছো? আল্লাহ তাআলার ইবাদত করেছো নাকি তুমি চুরি করেছো, ডাকাতি করেছো, ছিনতাই করেছো, কি করেছো আমাকে বুঝিয়ে দাও। 3 নম্বরে হলো ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা। তুমি কোথা থেকে তোমার সম্পদ উপার্জন করেছো আমাকে বুঝিয়ে দাও। তুমি এক পা এখান থেকে নড়তে পারবে না, এক বিঘত এখান থেকে নড়তে পারবে না। আজকে যারা অনেক টাকার, অনেক বিল্ডিং, 2টা 3টা করে ফ্ল্যাট, এগুলোর মালিক যারা নিজেকে দাবি করছে আমি অনেক টাকার মালিক, তার বিচারটাও কঠিন হবে। এজন্য দরিদ্র আছি, দরিদ্র থাকাই ভালো, গরিব আছি, গরিব থাকাই ভালো। যে গরিব তার হিসাবও কম, আর যে ধনী তার হিসাবও বেশি। কারণ পাই টু পাই আল্লাহ তাআলা হিসাব নেবেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফিমা আনফাকা। এবং তুমি যে এই যে সম্পদ অর্জন করেছো, এটা তুমি কোথায় ব্যয় করেছো? নেশা করে শেষ করে দিয়েছো, নাকি হারাম পথে ব্যয় করেছো, নাকি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে এখানে দিয়েছো, নাকি সভা মাহফিলে দিয়েছো? কোথায় দিয়েছো? তোমার ওই অর্জিত সম্পদ তুমি কোথায় ব্যয় করেছো আমাকে বুঝিয়ে দাও। তুমি নড়তে পারবে না, নড়তে পারবে না, এক পা এক বিঘত নড়তে পারবে না। তারপরে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওমা জা আমিলা ফিমা আলিমা। এবং তুমি যে জ্ঞান অর্জন করেছো সেই অনুযায়ী মেনেছো কিনা, সেটা হুজুরের ক্ষেত্রেও হবে এবং শ্রোতার ক্ষেত্রেও হবে। হুজুরের ক্ষেত্রে কিভাবে হবে?
আমি যে এত কথা বলতেছি, আমি যে এত ওয়াজ নসিহত করতেছি, এটা যে আমি জ্ঞান অর্জন করেছি, আমি আমার নিজে আমল করি কিনা সেটা আমাকে দেখতে হবে। বক্তাদেরও হিসাব হবে, কারণ আল্লাহ তাআলা বলছেন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি যাই মুখে বলো না কেন, প্রতিটি কথার হিসাব আল্লাহ তাআলা নেবে, প্রতিটি কথার হিসাব আল্লাহ তাআলা নেবে। তাই তুমি সাবধানে কথা বলো। আর শ্রোতাদের কথা আমি বলবো এটা কথাই যে আপনারা যে আমাদের কাছ থেকে শুনতেছেন, আলেমের কাছ থেকে শুনতেছেন, এটা আপনি কতটুকু মানতেছেন, কতটুকু মানতেছেন? আপনি যদি না মানেন তাহলে আপনি এই কাতারে পড়ে যাবেন যে আপনি এখানে আসছেন জ্ঞান অর্জন করার জন্য, আপনি নিজে কতটুকু মানতেছেন। এই দুনিয়াতে আপনি যা কিছু করেন না কেন, প্রতিটির হিসাব আপনাকে দিতে হবে। আপনি যেখানেই যান না কেন তারও হিসাব আপনাকে দিতে হবে। আপনি নেশার জায়গায় যান না কেন তারও হিসাব আপনাকে দিতে হবে। আপনি যদি মোবাইলে কথা বলেন, এই কথার হিসাবও আপনাকে দিতে হবে। আপনি যে সম্পদ অর্জন করেছেন, এই সম্পদ সঠিক জায়গায় দান করেছেন কিনা, এই হিসাবও আপনাকে দিতে হবে। অনেকে বলে আমি আমার সম্পদ কেন দান করব, এটা তো আমার সম্পদ, আমি আমার নিজের যোগ্যতায় অর্জন করেছি, আমি আমার নিজের জ্ঞানে অর্জন করেছি, আমি আমার নিজের বুদ্ধিতে অর্জন করেছি। আপনাদের কাছে একটা প্রশ্ন, এই যে আপনার সম্পদ, এটা কে দিয়েছে? আল্লাহ। আপনি নিজের সম্পদ নিজেই অর্জন করেছেন, তো আপনার বুদ্ধি কে দিয়েছে? আল্লাহ। আপনি যে শ্রম দিয়েছেন, এই শ্রম দেওয়ার জন্য শক্তি যে দরকার, এই শক্তির যে রিজিক, এই রিজিকও তো কে দিয়েছে? আল্লাহ তাআলা। সবকিছুই আল্লাহ তাআলা। কারুন বলেছিল, কারুন মুসা আলাইহিস সালামের সময়, মুসা আলাইহিস সালাম যখন কারুনকে বলেছিল, হে কারুন, আল্লাহ তাআলা তো তোমাকে অনেক সম্পদ দান করেছেন, তোমাকে তো বহুত সম্পদ দান করেছেন, তুমি এখান থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো, তুমি এখান থেকে আল্লাহর রাস্তায় যাকাত দাও। তখন কারুন বলেছিল আলা ইন্নামা আলা উতিতু ইলমিন ইনদি, আমি এটা আমার নিজের যোগ্যতায় অর্জন করেছি। সে অত্যন্ত অহংকারী ছিল। কারুন বলেছিল এটা আমি আমার নিজের যোগ্যতায় অর্জন করেছি। তাই আমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর দুনিয়াতে যাই করব না কেন, আমাদেরকে বারবার চিন্তা ভাবনা করে, বিবেচনা করে, আমাদেরকে চিন্তা ভাবনা করে আমাদেরকে করতে হবে। কারণ প্রতিটি বিষয়ে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে, একটাও বাদ যাবে না। তো আর অনেক বিষয় আমার বলার সময় যেহেতু নাই, আমি বলতে পারলাম না, ইনশাআল্লাহ অন্য কোনো দিন বলবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।